হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে আমি কিন্তু দোকানে যাই না, বাড়িতেই ঝটপট এই মিষ্টিটা তৈরি করে নিই। আর কয়েকটা ব্রেড দিই যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় বন্ধুরা, না বানালে বিশ্বাসই করবেন না। দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। প্রথমে আমি 4টে ব্রেড নিয়ে নিলাম। এই ব্রেডগুলো 4-4টা কেটে নিচ্ছি। আর এই ধারগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। তো এইভাবে আমি সবকটা ব্রেডই কেটে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ব্রেডের চারিধারটা কাটা হয়ে গেছে, এবার মাঝখান বরাবর আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি। দেখুন, চৌকো চৌকো করে কেটে নিলাম। তো সব কটা ব্রেড আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। ঠিক আপনারাও এরকমভাবে ব্রেডগুলো কেটে নেবেন। এবার কড়াইতে দিয়ে দিলাম এখানে 500 ml দুধ। দুধের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। যেহেতু গুঁড়ো দুধে একটু মিষ্টি ভাব থাকে, তার জন্য চিনির পরিমাণটা কম দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুধটা ফুটিয়ে নিচ্ছি। অপর সাইডে ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল গরম করে নিয়ে তার মধ্যে ওই ব্রেডগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো আঁচে রেখে ব্রেডগুলো লালচে করে ভেজে নেব। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। ব্রেডগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঝাঁঝিয়াতার সাহায্যে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। পরের ব্যাচে ব্রেডগুলো আমি ঠিক সেম প্রসেসেই ভেজে নিচ্ছি। তারপর টিস্যু পেপারের উপর রাখলে ওই এক্সট্রা তেলগুলো টিস্যু পেপারে টেনে নেবে। এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ জল, 2টো এলাচ দিয়ে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। চিনির শিরাটা কিন্তু খুব ঘন হবে না, একটু চটচটে ভাব হলে আমি নামিয়ে দিচ্ছি। চিনির শিরাটা 5-6 মিনিট ভালো করে জাল করে নিলাম। দেখুন একটু চটচটে ভাব চলে এসেছে। এবার আমি চিনির শিরাটা নামিয়ে নিচ্ছি। আর যে ব্রেডটা আমি ভেজে রেখেছিলাম সেই ব্রেডের মধ্যে ওই চিনির শিরাটা দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। বেশিক্ষণ ভেজানো যাবে না, তাহলে কিন্তু ব্রেডগুলো নরম হয়ে ভেঙে যাবে। এবার যেই দুধটা আমি জাল করতে বসিয়েছিলাম সেই দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। দেখুন কি সুন্দর ঘন হয়ে এসছে। আর দুধের ক্ষীরটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। ঠিক আমি যেভাবে দুধের ক্ষীরটা তৈরি করে নিচ্ছি, এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। খেতে দুর্দান্ত স্বাদ লাগে। এই ক্ষীরটা যে কোনো খাবারে, মিষ্টি খাবারে দিলে তার টেস্টই অন্যরকম লাগবে। এবার ওই ব্রেডে একটা নিয়ে নিলাম, আর ওই ক্ষীরের থেকে অল্প অংশ ক্ষীর নিয়ে ওই ব্রেডের উপর লাগিয়ে আরেকটা ব্রেড চাপিয়ে দিলাম। এইভাবে সবকটা মিষ্টি তৈরি করে আমি আরেকটা ব্রেড নিলাম, আর নিয়ে নিলাম কিছুটা পরিমাণে ক্ষীর। ওই ব্রেডের উপর দিয়ে তার উপর দিয়ে আরেকটা ব্রেড চাপিয়ে দিলাম। এইভাবে মিষ্টিগুলো তৈরি করে নিলাম। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে ঝটপট এই মিষ্টিটা তৈরি হয়ে গেল। আর খেতে দারুণ মজার হয়েছিল। বন্ধুরা, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।